শিল্পাচার্য জয়নুল আবেদিনকে স্প্যানিশ ভাষা না জানার কারণে স্পেনের এক হোটেলে বেশ বিড়ম্বনার মুখে পড়তে হয়েছিল। ওয়েটাররা স্প্যানিশ ছাড়া অন্য কোনো ভাষা জানেন না, আর জয়নুল জানেন বাংলা আর ইংরেজি। জয়নুল কি খেতে চাইছেন ওয়েটারকে কোনোভাবেই বোঝাতে পারলেন না। ওয়েটাররা তার কথা শুনে হাসি তামাশা শুরু করে দিল। কিঞ্চিত অপমান বোধ করলেও তার মাথায় বুদ্ধি খেলে গেল। তিনি আঁকা শুরু করলেন। গরুর মাংস, মুরগির ডিম, মাছ, সবজি, দুধের গ্লাস, স্যুপ। তিনি মদ্যপান করেন না সেটাও একে বুঝিয়ে দিলেন। কিছুক্ষণ আগে হাসির পাত্র মুহূর্তেই সবার কেন্দ্রবিন্দুতে পরিণত হলেন। আশেপাশের অনেকেই তার সাথে বন্ধুত্ব করতে এগিয়ে এলেন। ভাষা নিয়ে এমন সমস্যায় কম বেশি আমাদের সবাইকেই পড়তে হয়। নানান ভাষার নানান বর্ণ মনে রাখাও সম্ভব নয়। আবার সবাই তো জয়নুল নয় যে ছবি এঁকে এঁকে মনের কথা বুঝিয়ে দিবে। যদি বর্ণমালাটাই ছবির মতো হতো তাহলে। প্রাচীন মায়ের সভ্যতার মানুষেরা এই অসম্ভব ব্যাপারটাই ঘটিয়েছিল। মায়ানদের বর্ণমালা ছিল অনেকটা ছবির মতো, যা দেখেই ধারণা করা হতো তারা কি বলতে চাইছে। সবচেয়ে প্রাচীন বর্ণমালাগুলোর একটা এই মায়ান বর্ণমালা। মায়ানরা প্রায় 800টির বেশি ছবি ব্যবহার করেছিল, যা তাদের সভ্যতা এবং সংস্কৃতি সম্পর্কে ধারণা দেয়। বর্তমান মধ্য আমেরিকার হন্ডুরাস, গুয়েতেমালা, এল সালভাদোরের উত্তরাংশ এবং মেক্সিকোর তাবাস্কো আর চিয়াপাস সহ এক বিশাল ভূখণ্ড নিয়েছিল মায়ানদের রাজ্য। সংঘবদ্ধ থাকার কারণেই হয়তো তাদেরকে আক্রমণ করার সাহস পেত না। খাবার দাবার আর পোশাক আশাকে মায়ানরা ছিল বৈচিত্র্যপূর্ণ। অভিজাত শ্রেণীর মায়ানরা জীবজন্তুর তৈরি চামড়া দিয়ে পোশাক বানাতো, আর সাধারণ মায়ানরা নেংটি পরত। গরমের দিনে শরীরের উপরের অংশে নগ্ন থাকলেও শীতকালে পরত জীবজন্তুর লোম দিয়ে তৈরি পঞ্চজাতীয় পোশাক। বিবাহিত মায়ানরা গায়ে ট্যাটু আঁকত। নারী পুরুষ উভয়েরই চুল ছিল বড়। খাবারের ক্ষেত্রে তাদের প্রথম পছন্দ ছিল ভুট্টা। প্রায় প্রতিটা খাবারেই তারা ভুট্টা ব্যবহার করত। এমনকি মদ তৈরিতেও তাদের ভুট্টার ব্যবহার ছিল কমন। আমিষের জন্য খেত শিম, বরবটি, মটরশুঁটি, হাঁস, বক, টার্কি মুরগি এবং সামুদ্রিক মাছও। তেলাপিয়া জাতের মাছ ছিল মায়ানদের প্রিয় খাবার। কোকো গাছের ফল থেকে তৈরি চকলেট ছিল তাদের বিশেষ পছন্দের। অভিজাত মায়ানরা একে অপরকে চকলেট উপহার দিতেন। কোকো ফলের বীজকে তারা মুদ্রা হিসেবে ব্যবহার করত। মায়ানরা খুবই নিয়মতান্ত্রিক জীবনযাপন করত। বিনোদন হিসেবে ছিল খেলাধুলা আর নাচ। মায়ানরা 101 ধরনের নাচ জানত। শোনা যায় ভলিবল খেলা মায়ানদের হাত ধরেই শুরু হয়েছিল। জ্যোতির্বিদ্যা আর স্থাপত্যবিদ্যায় মায়ানদের সাফল্য ছিল অবাক করার মতো। প্রায় 4500 বছর আগেই সূর্য, চাঁদ আর নক্ষত্রের অবস্থান এবং গতিবিধি নিখুঁতভাবে বের করেছিলেন মায়ান বিশেষজ্ঞরা, যা দিয়ে পরবর্তীতে অদ্ভুত এই সভ্যতার জ্যোতির্বিদরা প্রথম 365 দিনের ক্যালেন্ডার তৈরি করেছিলেন, যা দিয়ে পরবর্তীতে ভবিষ্যৎবাণী করা হতো। পিরামিডের আদলেই স্থাপনা নির্মাণ করত তারা। অন্যদিকে ঘরবাড়ি নির্মাণেও জ্যোতির্বিদ্যার সংযোগ ঘটাতেন। মায়ানদের তৈরি স্থাপনা দেখলে মনে হতো দেয়ালের গা বেয়ে সাপ নেমে আসছে, যা তাদের ধর্মীয় বিশ্বাসের অনন্য মিছিল হিসেবে ধরা দিত। জ্ঞানে বিজ্ঞানে উন্নত এই মায়ান সভ্যতা ধ্বংসের কারণ কি? মনে প্রশ্ন জাগছে নিশ্চয়ই। এর গভীরে লুকিয়ে আছে গাওয়ার শিউরে ওঠার মতো তথ্য। বিভিন্ন জার্নাল ঘেটে জানা যায় যে জ্যোতির্বিদ্যার ম্যাজিক দেখিয়ে যে ধর্মবিশ্বাসকে সাধারণ মানুষের মধ্যে গেঁথে দেওয়া হয়েছিল, তাই একসময় যথেষ্ট উগ্র হতে শুরু করে, যা ডেকে আনে বিপর্যয়। মায়ানরা বিশ্বাস করত ঈশ্বর মিশে আছে চন্দ্র, সূর্য এবং বৃষ্টির সঙ্গে। তাই ঈশ্বরের সন্তুষ্টির জন্য প্রথমে রক্ত বিসর্জন এবং পরে নরবলি দিতে শুরু করে। খরা বা প্রাকৃতিক দুর্যোগে তারা এই নরবলির পরিমাণ বাড়িয়ে দিত। ইতিহাসবিদরা মনে করেন মায়ান সভ্যতা ধ্বংসের জন্য দায়ী প্রাকৃতিক দুর্যোগ। অনেকে আবার ধর্মীয় বাড়াবাড়িকেই বিপর্যয়ের কারণ হিসেবে উল্লেখ করেন, যা নিয়ে রয়েছে যথেষ্ট ধোঁয়াশা।